চিলি চিকেন খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, সেটা হোক রাইস কিংবা রুটি পরোটা। আর আমরা সবাই কিন্তু আজকাল এই সব খাবার খেতে ভীষণ ভালোবাসি, বাচ্চাদেরও নানান রকমের বায়না। তো আজকে আমি করে ফেলবো ঘরে থাকা জিনিসেই কিন্তু, যেমন চিকেন রান্না করতে লাগে তার সাথে কয়েকটা জিনিস অ্যাড করলে কিন্তু দোকানের মতো টেস্টি চিলি চিকেন ঘরে বসে আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে কিন্তু 500 গ্রাম চিকেন নিয়েছি হাড্ডি ছাড়া। আর এখানে আমি যেহেতু রাইস করব তাই এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার হলো আমি চিকেনে খুব বেশি কিছু অ্যাড করিনি, গোলমরিচ অ্যাড করেছিলাম, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, লেবুর রস আর একটু কর্নফ্লাওয়ার। তারপর সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার সুন্দর করে আমি ফ্রাই করে নিলাম, অল্প অল্প করে আপনারা ফ্রাই করে নেবেন। আর তারপরে আমি এখানে যেমন চিকেন করি তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা ছিল আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি হলো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছি। আর দিয়ে দেবো এবার টমেটোটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। তো সুন্দর করে এটা বেশ সুন্দর করে সাঁতলে নেব। একটু তেলটা মানে বোঝাই যাবে যে সুন্দর সাঁতলানো হয়ে গেছে, যেহেতু আমার চিকেন ফ্রাই করা, তো আর বেশি টাইম কিন্তু লাগবে না চিলি চিকেন করতে। তো তার জন্য মশলাটা সুন্দর করে আমি জাস্ট ফ্রাই করেই নিলাম। আর তারপরে আমি ভেজে রাখা যে চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। আর ভেজে রাখা চিকেনটা অ্যাড করার পর সুন্দর করে একটু নাড়াচড়া করে নেওয়ার পর হালকা আমি জাস্ট ঢেকে দেব। হালকা ঢেকে দেওয়ার পরে তারপরে তুলে নিলাম। এবার যেটা করব, আমি উপর থেকে শিমলা মির্চ আর কাঁচা পেঁয়াজটা, যেটা হলো মানে যেমন কাটো সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি লম্বা কাটবে না চৌকো কাটবে। তো আমি চৌকোই কেটেছিলাম। আর তারপর ওটা দেওয়ার পরে হালকা একটু ঢেকে দিয়েছিলাম। আর এবার উপর থেকে টমেটো সস আর দেব হলো সোয়া সস। তো এই দুটো সস অ্যাড করার পরে সয়া সস যে খুব বেশি দেব সেটা না, চিলি সসটা দিতেও পারো, কিন্তু আমি চিলি সস দিইনি, এই দুটোতেই হয়ে যায়। আর দেখতে পাচ্ছ কেমন সুন্দর কালার এসছে। আর হ্যাঁ, উপর থেকে একটু গরম মশলা আর মেথি পাতা অবশ্যই দিতে পারো। আর যদি না থাকে তাহলেও কোনো চাপ নেই। কিন্তু এটা খেতে যা দুর্দান্ত হয়েছিল তোমাদের কি বলবো। আমার রাইসের সাথে তো আমি একটুও আমাদের ফেলানোই যায়নি। আর যেমন হয় চিকেন করলে দেখবা বাচ্চারা খেতে চায় না, এটা কিন্তু বেশ সুন্দর খেয়েছে। আর এবার আমি করে নিচ্ছি হলো রাইস। তো এটা হলো আমি একবারে সমস্ত কিছু ভেজে নিয়ে ঘি দিয়ে ভেজে নিয়ে উপরে রাইসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার কি বলো তো, ঘরে থাকা যেসব ছিল মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকামই দিয়েছিলাম, ব্যাস আমার কিন্তু রেসিপি পুরো রেডি। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু করে খেতে পারো, সত্যি দারুণ ছিল খেতে। একদিন খেয়েই দেখো আর করে এসে কমেন্টস করো যে ভালো হবে কি হবে না। এইভাবে দোকান থেকে যদিও কিনেই খাই আমরা, কিন্তু বাড়িতে করার কিন্তু আলাদাই টেস্ট। তারপর আমার ছেলে বায়না করলো মাটির থালায় খাবে, তো চললাম মাটির থালায় ওকে দিতে। তা আজকের মতো টাটা।